হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইন এই প্রোজটার থার্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও দুটো পার্ট পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলছে ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। অর্থাৎ এর আগের দিন শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে জিমি তার পুরনো বন্ধুকে একটা চিঠি লেখে, যে বন্ধুর নাম ছিল বিলি, এবং চিঠিতে সে লেখে তার বর্তমান পরিস্থিতির কথা, যে সে একটা বড় জুতোর দোকান খুলেছে এবং সে অ্যানাবেল অ্যাডামস নামক একটি মেয়েকে বিবাহ করতে চলেছে, এবং সে তার পুরনো সমস্ত কাজ বা সিঁদুর চুরি সেগুলো ছেড়ে দিয়েছে। ফলে তার যে সিঁদুর চুরির সমস্ত যন্ত্রপাতি সেগুলো সে তার বন্ধুকে দিয়ে দিতে চায়। তাই সে তার বন্ধুকে একটি জায়গায় দেখা করার কথা বলে, অর্থাৎ চিঠিতে লেখে, এবং এই মর্মে সে চিঠি লেখে, এবং চিঠি লেখার শেষে সে তার নিজের পরিচয়টা লিখছে যে ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। এরপর কি ঘটছে দেখো। অন দ্য মানডে নাইট, সোমবার রাত্রে, আফটার জিমি রোড দিস লেটার, জিমির এই চিঠিটা লেখার পর, বেন প্রাইস জগড, বেন প্রাইস প্রবেশ করলো আনঅবট্রুসিভলি, মানে সবার অলক্ষ্যে, ইন্টু এলমোর, এলমোর শহরে, ইন এ লিভারি বাগি, লিভারি মানে উর্দি পড়া আর বাগি মানে এক্কা গাড়ি, একটা উর্দি পড়া এক্কা গাড়িতে করে সে প্রবেশ করে। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন, সে শহরে ঘোরাফেরা করে, ইন ইজ কোয়াইট ওয়ে, শান্তভাবে, আনটিল হি ফাউন্ড আউট, যতক্ষণ না সে খুঁজে বের করে, হোয়াট হি ওয়ান্টেড টু নো, যেটা সে জানতে চায়। অর্থাৎ সে কী জানতে চায়? জিমি ভ্যালেন্টাইন কোথায় আছে তার খোঁজ জানতে চায়। ফ্রম দ্য ড্রাগ স্টোর, ওষুধের দোকান থেকে, অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তা বরাবর, ফ্রম স্পেন্সার শু স্টোর, স্পেন্সারের জুতোর দোকান থেকে। অর্থাৎ স্পেন্সার মানে কি? ছদ্মবেশী জিমি ভ্যালেন্টাইন। তার দোকানের অপোজিটে, মানে রাস্তার অপোজিটে একটা ওষুধের দোকান রয়েছে, সেখান থেকে হি গট এ গুড লুক, হি অর্থাৎ বেন প্রাইস গট এ গুড লুক মানে ভালোভাবে নজর রাখে, অ্যাট রাল্ফ ডিসপেন্সার, রাল্ফ ডিসপেন্সারের ওপর, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের ওপর। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার, বলছে ব্যাংকের মালিকের মেয়েকে বিবাহ করতে চলেছো? আর ইউ জিমি, তুমি জিমি? সেড বেন টু হিমসেলফ, বেন প্রাইস নিজেই নিজেকে বলল, সফটলি, আস্তে করে। ওয়েল, বেশ, আই ডোন্ট নো, আমি তো এটা জানি না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি টুক ব্রেকফাস্ট, জিমি ব্রেকফাস্ট খেলো বা প্রাতরাশ খেলো, অ্যাট দ্য অ্যাডামসেস মানে অ্যাডামসদের বাড়িতে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, সে লিটল রকে যাচ্ছিল। লিটল রকে কী আছে? ওই সুলিভান্স প্লেস নামক জায়গাটা রয়েছে, এবং সেই জায়গাতে সে তার বন্ধুর সঙ্গে দেখা করবে, সেই জন্য সে যাচ্ছিল। দ্যাট ডে, ওই দিন, টু অর্ডার হিজ ওয়েডিং শ্যুজ, মানে সে কি বাহানা দিচ্ছে দেখো, যে সে ওই দিন টু অর্ডার হিজ ওয়েডিং শ্যুজ মানে সে তার বিবাহের জন্য একটা স্যুট অর্ডার করতে যাচ্ছে, অ্যান্ড বাই সামথিং নাইস, এবং সুন্দর কিছু জিনিস কিনতে যাচ্ছে ফর অ্যানাবেল, অ্যানাবেলের জন্য। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম, সেটাই প্রথমবার হবে, হি হ্যাড লেফট টাউন, সে শহর ছেড়েছিল, সিন্স হি কেম টু এলমোর, যখন থেকে সে এলমোরে এসেছিল। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও, এটা এখন 1 বছরের বেশি হয়ে গেছে, সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, সেই শেষ পেশাগত কাজ থেকে। অর্থাৎ জিমির শেষ পেশাগত কাজ কী ছিল? সিঁদুর চুরি করা। তো তার থেকে 1 বছর পেরিয়ে গেছে, সে এখন আর ওই কাজ করছে না। অ্যান্ড হি থট, এবং সে ভেবেছিল, অর্থাৎ জিমি ভেবেছিল, হি কুড সেফলি ভেঞ্চার আউট, সে সহজেই বেরিয়ে আসবে। আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরেই, কোয়াইট এ ফ্যামিলি পার্টি, একটা পারিবারিক দল, ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, ডাউন টাউন মানে শহরের কেন্দ্রস্থলে, টুগেদার মানে একসাথে। সে ভেবেছিল যে সহজেই সেখান থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ মিস্টার অ্যাডামসের বাড়ি থেকে বেরিয়ে আসবে এবং একা একাই সে চলে যাবে। কিন্তু আফটার ব্রেকফাস্ট মানে প্রাতরাশের পরে, কোয়াইট এ ফ্যামিলি পার্টি, একটা পারিবারিক দল, ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, একসাথে শহরের কেন্দ্রস্থলে গেল। কে কে গেল? মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এরা সব গেল। অ্যান্ড হার 2 লিটল গার্ল, এবং অ্যানাবেলের বিবাহিত বোনের 2 ছোট মেয়ে গেল, এজেড 5 and 9। ওই মেয়েগুলোর মধ্যে একজনের বয়স ছিল 5 বছর আর একজনের 9 বছর। দে কেম বাই দ্য হোটেল, তারা হোটেলে পৌঁছলো, হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমিস তখনও ছিল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং সে ছুটে তার ঘরে চলে গেল। অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এবং সাথে করে তার সুটকেসটা নিয়ে এলো। দেন দে ওয়েন্ট, তারপর তারা চলে গেল, অন টু দ্য ব্যাংক, ব্যাংকের দিকে। দেয়ার স্টুড, সেখানে দাঁড়িয়েছিল, জিমিস হর্স, জিমির ঘোড়া, অ্যান্ড বাগি এবং এক্কা গাড়ি, অ্যান্ড ডলফ গিবসন, এবং ডলফ গিবসন দাঁড়িয়েছিল, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম, যে তার জন্য গাড়ি চালিয়ে নিয়ে যেত, ওভার টু দ্য রেলরোড স্টেশন, রেলরোড স্টেশনে। অল ওয়েন্ট ইনসাইড, সকলেই ভেতরে চলে গেল। দ্য হাই মানে উঁচু, কার্ভড ওক রেলিংস, কার্ভ মানে খোদাই করা, ওক রেলিংস ওক গাছের রেলিং, ইন্টু দ্য ব্যাঙ্কিং রুম, ব্যাঙ্ক রুমের মধ্যে চলে গেল তারা। জিমি ইনক্লুডেড, জিমিকে পরিচয় করিয়ে দেওয়া হলো, ফর মিস্টার অ্যাডামসেস ফিউচার সান ইন ল, মিস্টার অ্যাডামসের ভাবি সান ইন ল বা জামাই হিসেবে। ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার, ব্যাংকের মধ্যে সব জায়গাতেই তাকে স্বাগত জানানো হলো। দ্য ক্লার্কস, কেরানিরা, ওয়ার প্লিজড, খুশি হলো, টু বি গ্রিটেড মানে অভিবাদিত হয়ে, বাই দ্য গুড লুকিং সুদর্শন এগ্রিয়েবল ইয়াং ম্যান, তরুণ যুবকের দ্বারা, হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে মিস অ্যানাবেলকে বিবাহ করতে চলেছিল।
জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নামালো। অ্যানাবেল হুজ হার্টস ওয়াজ বাবলিং, অ্যানাবেল যার হৃদয়টা টকবক করে ফুটছিল উইথ হ্যাপিনেস, আনন্দে, অ্যান্ড লাইভলি ইউথ এবং যৌবনে, পুট অন জিমিস হ্যাট, জিমির টুপিটা পরলো, পুট অন মানে পরিধান করা বা পরা, অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস এবং তার সুটকেসটা তুলে নিল। উডেন্ট আই মেক এ নাইস ড্রামার, বলছে আমাকে কি একজন সুন্দর ড্রাম বাদকের মতো দেখাচ্ছে না? সের অ্যানাবেল, অ্যানাবেল জিজ্ঞেস করলো। মাই রালফ, আমার রালফ। হাউ হেভি ইট ইজ, বলছে এটা কি ভারী? ফিলস লাইক, যেন মনে হচ্ছে। ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, সোনার ইঁটে পূর্ণ, ব্রিক মানে ইঁট। লর্ডস অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, তখন জিমি ভ্যালেন্টাইন তাকে উত্তর দিচ্ছে যে লট অফ মানে প্রচুর পরিমাণে, নিকেল প্লেটেড নিকেলের প্লেট দেয়া, শু হর্নস জুতোর হর্ন রয়েছে, ইন দেয়ার সেখানে, অর্থাৎ ওই সুটকেসে। সেট জিমি, জিমি বলল কুললি শান্তভাবে। দ্যাটস আই এম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে চলেছি। থট ভাবলাম, আই উড সেভ আমি বাঁচাবো, এক্সপ্রেস চার্জেস মানে অতিরিক্ত চার্জ, বাই টেকিং দেম আপ সেগুলোকে নিয়ে যাওয়ার দ্বারা। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমি ভীষণভাবে হিসাবি হয়ে পড়ছি, অর্থাৎ যেহেতু বিয়ে হবে সেই জন্য সে বলছে যে আমি ভীষণভাবে হিসেবি হয়ে পড়ছি। দ্য এলমোর ব্যাঙ্ক হ্যাড জাস্ট পুট ইন, ওই এলমোর ব্যাঙ্কটা সবেমাত্র এনেছে এ নিউ সেফ অ্যান্ড এ ভল্ট, একটা নতুন সিন্ধুক এবং একটা ভল্ট, ভল্ট মানে লক। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এটাকে নিয়ে খুবই গর্বিত ছিলেন। অ্যান্ড ইনসিস্টেড এবং জোর করছিলেন, অন অ্যান ইন্সপেকশন মানে এটাকে পরীক্ষা করতে, বাই এভরিওয়ান সবার দ্বারা। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, ভল্টটা ছোট ছিল, বাট ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর, কিন্তু এটা একটা নতুন সুরক্ষিত দরজা ছিল। ইট ফাস্টেন্ড, এটা বাঁধা ছিল, উইথ 3 সলিড স্টিল বোল্ট, 3টে মজবুত স্টিলের বোল্ট দিয়ে, থ্রোন যেগুলো সংযুক্ত ছিল সিমুলটেনিয়াসলি একসঙ্গে, উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, একটাই মাত্র হাতল দিয়ে আটকানো ছিল। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং একটা টাইম লক ছিল, অর্থাৎ সময়ের মধ্যে খুলতে না পারলে কিন্তু সেটা লক হয়ে যাবে। যেমনভাবে স্মার্টফোনে থাকে, পরপর কয়েকবার ভুল প্যাটার্ন বা পাসওয়ার্ড দিলে সেটা কিন্তু কিছু সময়ের জন্য লক হয়ে যায়, তো এখানেও সেরকমই একটা ব্যাপার ছিল। মিস্টার অ্যাডামস বিমিংলি মানে মিস্টার অ্যাডামস উৎসাহের সঙ্গে এক্সপ্লেন্ড ইটস ওয়ার্কিং, এটার কাজ ব্যাখ্যা করলেন টু মিস্টার স্পেন্সারকে, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে। হু সোর্ড এ কোর্টিয়াস, যে দেখালো একটা সৌজন্যমূলক, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, কিন্তু খুব একটা বুদ্ধিদীপ্ত আগ্রহ সে দেখালো না, কারণ সে তো একজন সিঁদুর চোর, এই সিন্দুক খোলা তার কাছে বাঁ হাতের ব্যাপার, তো সেই কারণে সে কিন্তু খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, তবু সৌজন্যমূলক ব্যবহার করছে। দ্য টু চিলড্রেন, দুজন শিশু, মে অ্যান্ড আগাথা, যাদের নাম ছিল মে এবং আগাথা, ওয়ার ডিলাইটেড, তারা খুশি হলো, বাই দ্য শাইনিং মেটাল, ওই চকচকে ধাতুর দ্বারা, অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস, এবং ওই মজাদার ক্লক এবং নব দ্বারা খুশি হলো। হোয়াইল দে ওয়ার দাস এঙ্গেজ, যখন তারা এইভাবে ব্যস্ত ছিল, অর্থাৎ বড়রা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল, বেন প্রাইস সন্টার্ড ইন, বেন প্রাইস নীরবে প্রবেশ করলো, অ্যান্ড লিন্ড এবং ঝুঁকে পড়লো, অন হিজ এলবো, তার কুনুইয়ের ওপর, লুকিং ক্যাজুয়ালি, সাধারণভাবে তাকিয়েছিল, ইনসাইড মানে ভেতরে, বিটুইন দ্য রেলিংস, রেলিংয়ের মধ্য দিয়ে, অর্থাৎ রেলিংয়ের মধ্য দিয়ে ব্যাংকের ভেতর তাকিয়েছিল। হি টোল্ড দ্য টেলার, সে কোষাধ্যক্ষকে বলল, দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট এনিথিং, যে তার কিছু চাই না। সি ওয়াজ জাস্ট ওয়েটিং, সে শুধুমাত্র অপেক্ষা করছিল, ফর এ ম্যান, একজন মানুষের জন্য, হি নিউ, যাকে সে চিনত। সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু, একটা অথবা দুটো চিৎকার হলো, ফ্রম দ্য উইমেন, মহিলাদের থেকে, অ্যান্ড এ কমোশন, এবং একটা হইচই শোনা গেল। আনপারসেপ্ট বাই দ্য এল্ডার্স, বড়দের অজান্তেই, মে দ্য 9-year-old গার্ল, মেয়ে যার বয়স ছিল 9 বছর, সেই মেয়েটি, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা, আগাথাকে বন্ধ করে দিয়েছিল, ইন দ্য ভল্ট, ভল্টের মধ্যে। সি হ্যাড দেন শট, সে তারপর বন্ধ করে দিয়েছিল, দ্য বোল্টস, বোল্টগুলো, অ্যান্ড টার্ন দ্য নবস অফ দ্য কম্বিনেশন, এবং ওই কম্বিনেশন বা সংযুক্ত যে হাতলের নবগুলোকেও সে ঘুরিয়ে দিয়েছিল। অ্যাজ হি হ্যাড সিন, যেমনটা সে দেখেছিল, মিস্টার অ্যাডামস ডু, মিস্টার অ্যাডামস যেমন করেছিলেন তেমনই সে করেছিল। দ্য ওল্ড ব্যাংকার, সেই বৃদ্ধ ব্যাংকার বা ব্যাংকের মালিক, স্প্র্যাং, লাফিয়ে উঠল, টু দ্য হ্যান্ডেল, হ্যান্ডেলের কাছে, অ্যান্ড টাগড অ্যাট ইট, এবং এটাতে একটা টান দিল, ফর এ মুমেন্ট, এক মুহূর্তের জন্য। দ্য ডোর কান্ট বি ওপেন, দরজাটা খোলা যাচ্ছে না। হি গ্রোন্ড, সে গোঙাতে লাগলো। দ্য ক্লক হ্যাজেন্ট বিন উন্ড, মানে ক্লকটাকে ঠিক করে ঘোরানো হয়নি, নট দ্য কম্বিনেশন সেট, না তো এই সংযুক্ত হাতলটাকেও ঠিক করে বসানো হয়েছে। আগাথাস মাদার স্ক্রিমড, আগাথার মা চিৎকার করে উঠলো, এগেইন, আরও একবার, হিস্টেরিক্যালি, উন্মত্তের মতো। হাস, সেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস তখন বললো, চুপ করো। রেইজিং হিজ ট্রিম্বলিং হ্যান্ডস, তার কম্পমান হাতগুলোকে তুলে, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সকলে এক মুহূর্তের জন্য চুপ করো। আগাথা, হি কল্ড, তিনি ডাকলেন, অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যতটা জোরে তিনি পারতেন। লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, এই প্রবাহমান নিস্তব্ধতার মধ্যে, দে কুড জাস্ট হিয়ার, তারা শুধুমাত্র শুনতে পেলেন, দ্য ফেইন্ট সাউন্ড, হালকা শব্দ, অফ দ্য চাইল্ড, ওই শিশুটির, ওয়াইল্ডলি স্ট্রিকিং, মরিয়াভাবে সে চিৎকার করছিল, ইন দ্য ডার্ক ভোল্ট, ওই অন্ধকার ভোল্টের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরর, ভয়ের আতঙ্কে। মাই প্রিসিয়াস ডার্লিং, আমার সোনামণি, ওয়েল্ড দ্য মাদার, তার মা কেঁদে উঠল। সি উইল ডাই অফ ফ্রাইট, সে তো ভয়েই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। অর ব্রেক ইট ওপেন, অথবা ভেঙে দরজাটা খোলো।
কান্ট ইউ মেন ডু এনিথিং, তোমরা পুরুষেরা কি কিছুই করতে পারো না? দেয়ার ইজেন্ট এ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, বলছে দেয়ার ইজেন্ট এ ম্যান, একটাও কি মানুষ নেই নিয়ারার দ্যান লিটল রকের থেকে, অর্থাৎ লিটল রক থেকে কাউকে আনতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য বলছে এখানে কাছে পিঠে কি কোনো মানুষ নেই হু ক্যান ওপেন দ্যাট ডোর, যে ওই দরজাটা খুলতে পারে। সেড মিস্টার অ্যাডামস বললেন ইন এ সেকি ভয়েস, একটা কম্পমান কণ্ঠস্বরে। মাই গড, ওহে ভগবান, স্পেন্সার হোয়াট শ্যাল উই ডু। এরপর তিনি তার ভাবি জামাইকে বলছেন, স্পেন্সার আমরা কি করব? দ্যাট চাইল্ড, ওই শিশুটা, সে কান্ট স্ট্যান্ড, সে থাকতে পারবে না, ইট লং ইন দেয়ার, সেখানে দীর্ঘক্ষণ থাকতে পারবে না সে, দেয়ার ইজেন্ট এনাফ এয়ার, সেখানে যথেষ্ট পরিমাণ বাতাস নেই, অ্যান্ড বিসাইডস, এবং এছাড়াও সি উইল গো ইন টু কনভালশনস ফ্রম ফ্রাইট, কনভালশন মানে খিঁচুনি আর ফ্রাইট মানে ভয়, তার তো ভয় খিঁচুনি এসে যাবে। আগাথার মা ফ্র্যান্টিক নাও, এখন মরিয়া হয়ে, বিট দ্য ডোর অফ দ্য ভল্ট, সেই ভল্টের দরজায় আঘাত করলো, উইথ হার হ্যান্ডস, তার হাত দিয়ে। সামবডি, কোনো একজন, ওয়াইল্ডলি মানে মরিয়াভাবে, সাজেস্টেড ডাইনামাইটের সুপারিশ করলো। অ্যানাবেল টার্ন টু জিমি, এরপর অ্যানাবেল জিমির দিকে ঘুরলো। হার লার্জ আইস, তার বড় বড় চোখগুলো, ফুল অফ অ্যাঙ্গুইজ মানে যন্ত্রণায় পূর্ণ, অ্যাঙ্গুইজ মানে যন্ত্রণা, বাট নট ইয়েট ডেসপেয়ারিং, কিন্তু তখনও তার চোখে হতাশা দেখা যাচ্ছিল না, মানে তখনও তার মধ্যে আশা ছিল। টু এ উইম্যান, একজন মহিলার কাছে, নাথিং সিমস, কোনো কিছুই মনে হয় না, কোয়াইট ইম্পসিবল মানে পুরোপুরি অসম্ভব, টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান, সেই পুরুষের ক্ষমতার কাছে, সি ওয়ারশিপস, যাকে সে পুজো করে। আসলে এখানে বোঝানো হচ্ছে একজন মহিলা যে পুরুষকে ভালোবাসে তার শক্তির ওপর তার পুরো ভরসা থাকে। তো সেই কারণে এখানে অ্যানাবেল কাকে ভালোবাসে? জিমি ভ্যালেন্টাইনকে ভালোবাসে, যদিও সে জিমির পরিচয় জানে না, তাকে রাল্ফ ডি স্পেন্সার বলে জানে, তো তাকে সে ভালোবাসে, সে তার প্রতি কিন্তু বিশ্বাস রেখেছে যে সে কিছু করতে পারবে। তারপরেই সে বলছে, দেখো, কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, বলছে রাল্ফ তুমি কি কিছু করতে পারো না? ট্রাই, চেষ্টা করো। ওন্ট ইউ, তুমি কি করবে না? হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো, অর্থাৎ রাল্ফ অ্যানাবেলের দিকে তাকালো। উইথ এ কুয়ার, একটা অদ্ভুত সফট স্মাইল, একটা হালকা মিষ্টি হাসি নিয়ে, অন হিজ লিপস, তার ঠোঁটে, অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার আগ্রহী চোখে। অ্যানাবেল, হি সেড, সে তখন বললো, অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ, তোমার ওই গোলাপটা দাও, ইউ আর ওয়ারিং, যেটা তুমি পরিধান করে আছো, মানে যেটা তুমি পরে আছো। উইল ইউ, তুমি কি দেবে? হার্ডলি বিলিভিং দ্যাট, সে সেটাকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ অ্যানাবেল বিশ্বাস করতে পারছে না যে এরকম একটা অবস্থায় জিমি তার কাছ থেকে একটা গোলাপ চাইছে। সি হার্ড হিম অ্যারাইট, যে সে ঠিক শুনছে তো, সে ভাবছে, অর্থাৎ জিমি যদি সেই মেয়েটিকে বার করতে যায় তাহলে তার সমস্ত যন্ত্রপাতি দিয়ে ওই সিন্দুকটা ভাঙতে হবে, এবং তার ফলে কী হবে, তার পরিচয়টা সবার সামনে চলে আসবে। তাই জিমি ভাবছে যে সে যেহেতু অ্যানাবেলকে ভালোবেসেছে, তাই তার পরিচয় ফাঁস হয়ে গেলে অ্যানাবেল হয়তো তাকে আর ভালো নাও বাসতে পারে, তার সঙ্গে আর বিবাহ নাও করতে পারে, তাই তার একটা স্মৃতি সে নিজের কাছে রেখে দিতে চাইছে, তাই সে অ্যানাবেলের থেকে তার গোলাপটা চাইছে। এরপর কী হচ্ছে দেখো, সি আনপিন্ড দ্য বার্ড, সে অর্থাৎ অ্যানাবেল আনপিন্ড দ্য বার্ড, তার সেই গোলাপের কুঁড়িটা খুলে নিল, ফ্রম দ্য বজম অফ হার ড্রেস, তার ড্রেসের বুকের কাছ থেকে, বজম মানে বুক, অ্যান্ড প্লেসড ইট, এবং এটাকে রাখলো, ইন হিজ হ্যান্ড, তার হাতে, অর্থাৎ তার হাতে দিয়ে দিল। জিমি স্টাফড ইট, জিমি এটাকে ঢুকিয়ে নিল, ইনটু হিজ ভেস্ট পকেট, তার ফতুয়ার পকেটে, থ্রি অফ হিজ কোট, এরপর সে তার কোটটা খুলে ফেললো, অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং তার শার্ট স্লিভস অর্থাৎ জামার হাতাগুলোকে গুটিয়ে নিল। উইথ দ্যাট অ্যাক্ট, ওই কাজটার সঙ্গেই, রাল্ফ ডি স্পেন্সার পাসড অ্যাওয়ে, রাল্ফ ডি স্পেন্সার মারা গেল, অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি ভ্যালেন্টাইন তার জায়গা নিল। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন যখন অ্যানাবেল অ্যাডামকে দেখেছিল, তার প্রতি সে অনুরক্ত হয়ে পড়ে, তার প্রতি একটা ভালোবাসা জন্মায়, এবং তারপরেই সে পরিবর্তিত হয়ে, তার একটা ট্রান্সফরমেশন ঘটে, এবং সে রাল্ফ ডি স্পেন্সারে পরিবর্তিত হয়, অর্থাৎ একজন খারাপ মানুষ থেকে একজন ভালো মানুষে পরিবর্তিত হয়। কিন্তু আবার দেখো, যেহেতু তাকে আবার সিন্দুক ভাঙতে হবে, একটি মেয়েকে বাঁচাতে হবে, এবং অ্যানাবেলও তাকে বলেছে কিছু করার জন্য, সেই কারণে রাল্ফ ডি স্পেন্সার তো এই কাজটা করতে পারবে না, তাই সেই কারণে রাল্ফ ডি স্পেন্সার মারা যাচ্ছে বলতে বোঝানো হয়েছে তিনি উধাও হয়ে যাচ্ছেন, এবং তার মধ্যে যে জিমি ভ্যালেন্টাইনের সত্তা আছে সেটা আবার বেরিয়ে আসছে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, দরজা থেকে সরে যান, অল অফ ইউ, আপনারা সবাই। হি কমেন্ডেড, সে আদেশ দিল, শর্টলি, দ্রুত। হি সেট হিজ সুটকেস, সে তার সুটকেসটা রাখলো অন দ্য টেবিলের উপরে, অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং সে সেটা খুলে ফেললো। ফ্রম দ্যাট টাইম অন, সেই সময় থেকেই, হি সেম, তাকে মনে হচ্ছিল, টু বি আনকনসাস, মানে সে অসচেতন, বা চারপাশে কী আছে সেই সম্পর্কে সে সচেতন নয়, অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, অন্য কারোর সম্পর্কে, অর্থাৎ সেই জায়গাতে যে আরও কোনো লোক আছে সে সেটা ভুলে গেছে, সে তার কাজে মনোনিবেশ করেছে। হি লেড আউট, সে বের করলো, দ্য শাইনিং মানে চকচকে, কুয়ার ইমপ্লিমেন্টস, অদ্ভুত যন্ত্রপাতিগুলো, সুইফটলি মানে দ্রুত, অ্যান্ড অর্ডারলি, এবং পর্যায়ক্রমে, অর্থাৎ পরপর সাজিয়ে রাখলো, যেটার পর যেটা প্রয়োজন হবে। হুইসলিং সফটলি, মৃদুভাবে সে সিজ দিচ্ছিল, টু হিমসেলফ, নিজেকেই। অনেক সময় দেখবে আমরাও অনেকে আছি যারা কাজ করার সময় নিজেদের মনে গুনগুন করতে থাকি বা সিজ দিতে থাকি, তো সেও সেরকম করছে। অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা সে সর্বদা করতো, হোয়েন অ্যাট ওয়ার্ক, যখন সে কাজ করতো। ইন এ ডিপ সাইলেন্স, একটা গভীর নিস্তব্ধতায়,
অ্যান্ড ইমমুভেবল এবং নড়াচড়াহীনতায়, অর্থাৎ কেউ কোনো কথা বলছে না, একদম সব নিস্তব্ধ, কেউ নড়াচড়াও করছে না, এইরকম একটা অবস্থায় দ্য আদার্স মানে অন্যরা ওয়াচড হিম তাকে লক্ষ্য করলো অ্যাজ ইফ যেন আন্ডার স্পেল, যেন মনে হচ্ছিল যে সে একটা মোহর মধ্যে রয়েছে। ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে জিমিস পেট ড্রিল, জিমির প্রিয় ড্রিলটা ওয়াজ বাইটিং স্মুথলি, মসৃণভাবে ফুটো করছিল। স্মুথলি মানে মসৃণভাবে। ইনটু দ্য স্টিল ডোর, ওই স্টিলের দরজায়। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বার্গলারিস রেকর্ড, জিমি কী করলো, তার যে নিজের বার্গলারি রেকর্ড অর্থাৎ তার সিঁদুর চুরির যে রেকর্ড সেটাকে সে ব্রেক করে ফেললো। সে আগে কখনো এত আগে কোনো সিন্দুক ভাঙতে পারেনি, কিন্তু এখন দেখো সে 10 মিনিটের মধ্যেই সিন্দুক ভেঙে ফেললো। সি থ্রিউ ব্যাক দ্য বোল্ট, সে বোল্টগুলো ছুঁড়ে ফেলে দিল অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং দরজাটা খুলে ফেললো। তো তাহলে সে কত মিনিটের মধ্যে এটা করলো? 10 মিনিটের মধ্যে। আগাথা অলমোস্ট কোল্যাপসড, আগাথা প্রায় অচৈতন্য বাট সেফ, কিন্তু নিরাপদে। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম, তার মায়ের বাহুর মধ্যে গিয়ে পড়লো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোটটা এবার পরে নিল। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস, এবং হেঁটে রেলিংয়ের বাইরে চলে গেল। টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজার দিকে। অ্যাজ হি ওয়েন্ট, যখন সে গেল, হি থট, সে ভাবলো, হি হার্ড, সে শুনতে পেল, এ ফার অ্যাওয়ে ভয়েস, দূর থেকে একটা কণ্ঠস্বর, দ্যাট হি ওয়ান্স নিউ, যেটা সে একসময় জানতো, অর্থাৎ যে কণ্ঠস্বরটা তার চেনা। এই কণ্ঠস্বরটা কী করছে? কল রাল্ফ, রাল্ফ বলে ডাকছে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে দ্বিধা করলো না, অর্থাৎ সে সোজা বেরিয়ে গেল। অ্যাট দ্য ডোর, দরজায়, এ বিগ ম্যান, একজন বড়সড় চেহারার মানুষ, স্টুড, দাঁড়িয়েছিল, সামহট ইন হিজ ওয়ে, তার পথেই দাঁড়িয়েছিল। হ্যালো বেন, সেড জিমি। জিমি তখন বলল, হ্যালো বেন, অর্থাৎ বেন প্রাইসকে বলছে। স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তখনও তার মুখে সেই অদ্ভুত হাসি রয়েছে। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ, বলছে অবশেষে আমাকে ধরেই ফেললে। ওয়েল বেশ, লেটস গো, চলো যাই। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আই ডোন্ট নো, আমি জানি না, দ্যাট যে, ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, এখন কিছু পার্থক্য হবে কিনা। অ্যান্ড দেন, এবং তারপর, বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, বেন প্রাইস অদ্ভুত ব্যবহার করলো। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, হি সেড, বলছে গেস ইউ আর মিস্টেকেন, আমার মনে হয় আপনি ভুল করছেন মিস্টার স্পেন্সার, হি সেড, তিনি বললেন, অর্থাৎ বেন প্রাইস বললেন। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, বলছে আমার মনে হয় না আমি আপনাকে চিনি। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, আপনার রেক্কা গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। এইন্ট ইট, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্ন, এবং তারপর বেন প্রাইস ঘুরলো, অ্যান্ড স্ট্রল ডাউন দ্য স্ট্রিট, এবং দ্রুত রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। অর্থাৎ কি হচ্ছে, বেন প্রাইস বুঝতে পারলো যে জিমি ভ্যালেন্টাইনে কিন্তু পরিবর্তন ঘটেছে। সে আগে একটা খারাপ মানুষ ছিল ঠিকই, কিন্তু এখন সে একজন ভালো মানুষে পরিবর্তিত হয়েছে। কারণ সেটা যদি না হতো, তাহলে জিমি ভ্যালেন্টাইন তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় না করে সেই বাচ্চা মেয়েটিকে সেই ভোল্ট থেকে বের করে আনতো না। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে তার মধ্যে একটা মানবিক দিকও কিন্তু ছিল, তাই সে সেই বাচ্চা মেয়েটির জীবনের কথা আগে চিন্তা করেছে, তার পরিচয় যে ফাঁস হয়ে যাবে সেটার কথা সে চিন্তা করেনি। এবং সাথে সাথে অ্যানাবেল অ্যাডাম যেহেতু তাকে বলেছে, আর অ্যানাবেলকে সে যেহেতু ভালোবাসে, তার কথা রাখতেও সে কিন্তু এই কাজটা করেছে। তাহলে এই গল্পটা থেকে আমরা কি দেখলাম? একজন খারাপ মানুষ যে কিনা সিঁদুর চুরি করতো, সে কীভাবে ধীরে ধীরে একজন ভালো মানুষ হয়ে উঠলো। তো এখানেই গল্পটা শেষ হচ্ছে। খুব সুন্দর একটা গল্প। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।